বন্ধুরা, একটা ওয়ার্ম ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সাথে। তো সাউথ আফ্রিকাকে 30 রানে কিন্তু ভারত হারিয়ে দিল। ওয়ার্ল্ড কাপের আগে 7 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ আছে, আর মাঝে দুটো দিন, তারপরেই কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। এবং তার আগে একটা ওয়ার্ম ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সাথে। সাউথ আফ্রিকাকে 30 রানে কিন্তু হারালো ভারত। ভারত প্রথমে ব্যাটিং করে 240 রান করেছিল 6 উইকেটে 20 ওভারে। ঈশান কিষান করেছে 53 রান, অভিষেক শর্মা করেছে 24, তিলক বর্মা করেছে 45, সূর্যকুমার যাদব 30, অক্ষর পটেল করেছে 35, রিঙ্কু সিং 16, হার্দিক পান্ডিয়া 30, হর্ষিত রানা 0, এবং জনসন পেয়েছে একটা উইকেট, করবিন বোস পেয়েছে একটা উইকেট, এবং মাফাক্কা পেয়েছে একটা, নটেজি পেয়েছে একটা। সাউথ আফ্রিকা 210 রান করেছিল 7 উইকেটে 20 ওভারে। মাকরাম ক্যাপ্টেন 38 রান করেছে, জর্জ লিন্ডে করেছে 0, রিকেলটন করেছে 44 রান, ব্রেভিস করেছে 2, মিলার করেছে 13, স্মিথ করেছে 35, স্টাবস করেছে 45 নট আউট, জনসন করেছে 31, করবিন বোস করেছে 2, হর্ষদেব সিং পেয়েছে একটা উইকেট, শিবম দুবে পেয়েছে একটা উইকেট, বরুণ চক্রবর্তী পেয়েছে একটা উইকেট, অক্ষর পটেল পেয়েছে একটা, এবং অভিষেক শর্মা পেয়েছে দুটো। ভারত কিন্তু ওয়ার্ম ম্যাচে 30 রানে সাউথ আফ্রিকাকে হারালো, বুঝিয়ে দিল যে ঠিক 2024 সালে যেভাবে হারানো হয়েছিল, তো সামনে মুখোমুখি যদি হয় তো সেইভাবেই কিন্তু হারানো হবে সাউথ আফ্রিকাকে। তো দেখা যাক, দুদিন পরেই টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। 2026-এ কোন টিম ফাইনালিস্ট হয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2026 সালে প্রত্যেক লেজেন্ডরা একটা কিন্তু আইডিয়া দিয়েছে, সবচেয়ে কিন্তু ভয়ঙ্কর টিম এবছর কিন্তু ইন্ডিয়া। কেননা নিউজিল্যান্ডের সাথে যে ভয়ঙ্করভাবে খেলা হলো, চেস কত কম তাড়াতাড়ি চেস করে দিয়েছে কম বলে, এবং 200+ রান কম বলে চেস করেছে। তার থেকে বড় 271 রান, তৃতীয় হায়েস্ট স্কোর যেটা ভারতের, সেটা কিন্তু করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। অতএব প্রত্যেক লেজেন্ড ক্রিকেটাররা কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছে যে এই বছরের সবচেয়ে ভয়ঙ্কর টিম কিন্তু ভারত।